জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে হজ ফেয়ারটা, হজ বা ওমরা ফেয়ারটা মূলত সাড়া পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পরিচিত হওয়া। অর্থাৎ আমাদের দেশের 90% হাজি এখনও তারা বিভিন্ন ভায়া মিডিয়ার মাধ্যমে আপনার হজ এজেন্সির কাছে আসে। তো হাজিগুলো যেন সরাসরি এজেন্সির কাছে আসে, তাদের সাথে হাজিদের একটা সম্পর্ক, একটা পরিচিতি, একটা সেতু বন্ধন রচনার জন্যই মূলত এই উদ্যোগটা নিয়েছে হাব এবং সাথে সহযোগিতা করছে সরকার। অর্থাৎ এই এজেন্সির কাছে এই ফেয়ার উপলক্ষে তারা আসলো, এসে তারা এখানে বুকিং দেখ অথবা না দেখ, তারা জানলো বুঝলো যে সরাসরি এজেন্সি থেকে যদি আমি কোনো একটা প্যাকেজ নেই তাহলে আমি প্রতারিত হব না, প্লাস আমি একটা নির্ভরযোগ্য গ্রহণযোগ্য জায়গায় আমি আমার একটা হজ ওমরার প্যাকেজ নিলাম। এটাই হলো এটার বড় সার্থকতা। হ্যাঁ, প্রচুর দর্শক আসতেছে, লোকজন যেহেতু আসতেছে সচেতনতা বাড়বে এবং আশা করি অনেকে এইটা কাউকে না কাউকে তার পছন্দ মতো এজেন্সিকে বুকিং দিবে, এটা আশা করছি। আচ্ছা, আপনি একটি কথা বললেন যে ভায়া হয়ে অনেকে আসে এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে। তো সেইখানে আমি যেমনটি আমরা যে কিছু অভিজ্ঞতা, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা দেখি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা হাজি বা একটু সচ্ছল পরিবারের, তারা দেখা যায় মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব বা যারা মুসল্লি, তাদের মাধ্যমে বলে যে আমি একটি হজ করতে চাই বা উমরা করতে চাই, কীভাবে তোমরা আমরা হেল্প করতে পারো। তো দেখা যায় সেক্ষেত্রে তারা বলে যে ঠিক আছে, আমি তো এরকম লোক পাঠাই, আমার মাধ্যমে। জি, আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা শ্রদ্ধা করি, পীর সাহেবদেরকে আমরা শ্রদ্ধা করি, তাবলিগের আমির সাহেবদেরকে আমরা শ্রদ্ধা করি। তারা ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের কাছে লোকেরা যাবে, এটা বাস্তব। কিন্তু উনি যদি মিডিয়া হন, উনি যদি মধ্যস্বত্বভোগী হন, তাহলে তো এজেন্সি কখনই ওই হাজিটাকে যথাযথ সার্ভিস দিতে পারে না। সুতরাং হাজি যত প্রত্যন্ত অঞ্চলে হোক, আপনি বলেছেন যে এখনও অনেকে, এটা না স্পেসিফিক, আমি 25 বছর এই ব্যবসার সাথে জড়িত, এখনও 90% হাজি ভায়া মিডিয়ার মাধ্যমে আসে, যার কারণে 90% লোকের যথাযথ সার্ভিস হয় না যখন সে অন্য এক জায়গায় তার বেনিফিটটা দিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন আর্থিকভাবে ওই যে ভাইয়া, তিনি দেখা যায় 50,000, 60,000, 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ করে, অথচ আপনারা কোটি টাকা ইনভেস্ট করে প্রতিষ্ঠান দিয়ে আপনাদের লাভ করতে 10,000, 15,000, 20,000 টাকা। তো সেক্ষেত্রে আপনারা আর্থিকভাবে মনে হয় অনেকটা ক্ষতিগ্রস্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা হই, এটা বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে হাজি তার ফ্যাসিলিটি, তার প্রাপ্য, তার পাওনা, তার হক, এটা থেকে বঞ্চিত হয়। 7 লাখ টাকার ফ্যাসিলিটি আমি 6 লাখ টাকায় কীভাবে দেবো? 7 লাখ টাকার সার্ভিস আমি 6 লাখ টাকায় কীভাবে দেব? আমি কম লাভ করলাম, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে হাজি যেই ফ্যাসিলিটি, যেই সার্ভিস, যে খিদমত তার পাওয়ার দরকার ছিল, সে বিভিন্ন হাত বদল হওয়ার কারণে এই সার্ভিসগুলো সে পায় না। সুতরাং মূলত মেলাটা বাই ফেয়ার, হজ ওমরা ফেয়ারটা মূলত হচ্ছে হাজির সাথে এজেন্সিগুলোর একটা পারস্পরিক একটা যোগাযোগ, পরিচিতি এবং সেতু বন্ধন তৈরি করে দেওয়ার জন্য। যদি হাব উদ্যোগ নেয় এবং সরকার সহযোগিতা করে, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাবো। যে বিভাগীয় নয়, প্রয়োজনে জেলা শহর পর্যন্ত এরকম কিছু আয়োজন হওয়া দরকার। ওই জেলার যারা যাবেন, সে সচেতন হাজিরা, তারা যেন সরাসরি পছন্দ মতো এজেন্সির কাছে যেতে পারেন, অথবা এজেন্সি থেকে তাদের প্যাকেজ সম্পর্কে জানতে পারেন, সচেতন হতে পারেন এবং তাদের পছন্দ অনুযায়ী তারা যেন বুকিং দিতে পারেন। আমি চাই হাব এই উদ্যোগটা নেক, সরকার সহযোগিতা করুক এবং বিভাগ নয়, জেলা পর্যায়ের শহরগুলোতে এরকম সচেতনতামূলক এরকম ফেয়ার হোক, অথবা অনুষ্ঠান হোক, অথবা এজেন্সির গ্যাদারিং হোক, এটা যেন হয়, আমি সেটা চাচ্ছি।